দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠছে আগরতলা দশমী ঘাট বিসর্জন স্থান। পাশাপাশি রাজ শ্মশানের সংস্কার কাজও চলছে দ্রুত গতিতে। বৃহস্পতিবার বিসর্জন স্থান রাজ শ্মশান, মাছ বাজার সংলগ্ন রাস্তা এবং বর্ডার গোল চক্করে নির্মীয়মান লাইট হাউসের কাজ পরিদর্শনে যান আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র জানান, রাজ শ্মশানের সংস্কার করা হচ্ছে। অন্যদিকে দশমী ঘাট বিসর্জন স্থান, যা রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রকল্পের অন্তর্ভুক্ত, তারও কাজ শুরু হবে শীঘ্রই। আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখেই এই প্রস্তুতি বলে জানিয়েছেন মেয়র। তো আসন্ন দুর্গোৎসব উপলক্ষে এটা একটা আগরতলা শহরে যতগুলি পুজোর অধিকাংশ প্রতিমা নিরঞ্জন এই দশমী ঘাট জয়নগরে নিরঞ্জন করা হয় এবং আমাদের প্রতি বছরই আমরা বিগত আমাদের পৌর নিগম দায়িত্ব নেওয়ার পর ৩ বছর খুব আধুনিক সুন্দরভাবে ব্যবস্থাপনায় উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বড় দশমী নিরঞ্জন ঘাট হচ্ছে এই দশমী ঘাট। সেটার ব্যবস্থা করেছি, 4টা গতমানুষ ট্রেন থাকবে, সমস্ত ব্যবস্থাপনা যা যা থাকবে। যারা বিভিন্ন পুজো কমিটি, পুজো উদ্যোক্তা যারা আসবেন এই মায়ের প্রতিমা নিরঞ্জনের জন্য, তাদের বাদ্যযন্ত্র বা কোনো সাউন্ড সিস্টেম ভিতরে প্রবেশ করা যাবে না। আমাদের বোনেরা মায়েরা মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধনী সম্বোধনী বাদ্যযন্ত্র বাজিয়ে তাদের মূর্তিগুলি বিসর্জন করা হবে। সার্বিকভাবে আলোর ব্যবস্থা করা হবে। আমাদের এসডিএফ এনডিএফ টিম থাকবে, আমাদের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আমাদের হেলথ ক্যাম্প থাকবে এবং অ্যাম্বুলেন্স থাকবে, ফায়ার ব্রিগেড থাকবে। আমাদের আলাদা 100 লোক শ্রমিক আমরা নিয়োগ করবো, যাদের মূর্তি ভাসানোর জন্য কোনো ক্লাবের সঙ্গে কোনো লোক আনতে হবে না। আমাদের ট্রেন এবং ম্যানুয়ালিও তরফ থেকে করা হবে। সার্বিকভাবে এই ঘাটটাকে আরও সুন্দরভাবে সাজানোর জন্য এবং কী কী প্রয়োজনীয়তা আছে, গত 3 বছরে আরও কী কী দরকার ছিল বা কতটা ভালো করা যায় সেদিকে লক্ষ্য রেখে আজকে আমরা মূলত এখানে আসার দেখা। মেয়র আরো জানান, রাস্তা সংস্কারের জন্য অর্থ দেবে রাজ্য সরকার। দশমী ঘাট থেকে নদীর পার বরাবর প্রায় 2 কিলোমিটার জুড়ে হেলথ ও যোগা পার্ক তৈরি এই পরিকল্পনার উল্লেখযোগ্য অংশ। এই সমস্ত উন্নয়নমূলক কাজ সম্পূর্ণ হলে আগরতলার ঐতিহ্যবাহী বিসর্জন স্থান হয়ে উঠবে আরো আকর্ষণীয়, যেখানে স্থানীয় বাসিন্দারাও পাবেন উন্নত নাগরিক সুবিধা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।